কি কি লাগবো আমার কও একবার বেশি বাজার করে নিয়ে আমো যাতে আর কয়েকদিন বাজারে যাতে না হয় আর ওই বিঠু কই অতিরিক্ত খালটা নাই হোক ওই তো কই দোকান পারে ছেলেদেরকে নিয়ে একটু খাইতে করে আটা কাটা দেবো কত বললাম নাই বাজার থেকে আসার পরে তো তুমি কও এটা লাগবো এটা লাগবো এখন বাজারে যেতেছি এখন কও তোমার কি কি লাগবো একবারে খুঁটে খুঁটে কও বেশি বেশি করে নিয়ে আমো আমি আচ্ছা বাজার থেকে কি নিয়ে আসবা পটল আলু কাঁচামরিচ ধনিয়া পাতা মাছ মাংস আনবো না আর এই তোমার আলতা সুনু পাউডার এগুলো কিছু লাগবে না কসমেটিক না আর কিছু লাগবে না শুধু বাজার নিয়ে আসো বাজার থেকে আসার পর আবার কইলো যে আনো না কেউ আনো না কেন আরে আমার সর্বনাশ যাবে আপু কেমন আছিস তুই? আমি ভালো আছি, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কি করবো তুই তো জানিসই আমার পরীক্ষাতে এতদিন খুব ব্যস্ত ছিলাম। তুই যে আসছিস আব্বুকে বলে আসছিস আরে হ্যাঁ আব্বু আমরা তো বইলে আসছি না এদিকে আসতে পারতাম না। আরে না না বসে কয়েকটা দিন বেরিয়ে আবার চলে আসিস। তুই আসছিস আমার অনেক ভালো লাগতেছে না বলতে তো পাওয়া শুকিয়ে গেছে রে ওই যে পরীক্ষার চাপ বুঝি শীতা। আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ এই যে আমার শালি আছে রে হ্যাঁ আপনি অনেক মিস করতেছিলাম। আচ্ছা শোন পরীক্ষা কেমন আছে আরে অনেক ভালো হয়েছে পরীক্ষার ছুটি পেয়ে তো আমি দৌড়ে তোমাদের বাসায় চলে আসলাম বাইকে বেরিয়ে আবার চলে যাব। ঠিক আছে তুই সময় মতো আইছস আমি বাজারে যেতেছি তোর কি কি পছন্দ আমি তো জানি আমি ওগুলো নিয়ে মনে আর দেখতে আমার ছোট ভাইটা কই মনে আছে বাবার লগে বসে একটু সময় টময় দেন ওগুলো কল করবো না আচ্ছা ঠিক আছে বাজার করে নিয়ে আসি গা ভাবি আরে বিয়ান কি খবর কেমন আছেন এই তো ভালো আছি আপনার কি খবর? হ্যাঁ ভালো আচ্ছা ভাবি বিয়ান অনেকদিন পরে আসছে তার জন্য কিছু রান্না বসান আচ্ছা ঠিক আছে তোমরা ধরে নিয়ে বসে বসে গল্প করো আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে বিয়ান কি খবর পড়াশোনা কেমন চলছে এই তো পড়াশোনা ভালোই চলতেছে তাছাড়া ভাবলাম পরীক্ষা তো শেষ তো আপনার দিবসে ঘুরতে এসে তা আপনার কি খবর? অনেক ভালো তো অনেকদিন পরে আসছো চলো আমরা একটু ঘুরে আসি তুমি তো অনেক ব্যস্ত ছিলা তোমার আজকে এসে কেমন লাগছে এই তো অনেক ভালো আপনার কেমন লাগতেছে? এই তো তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে তাই না আচ্ছা বিয়াই এখন তো সন্ধ্যা ঘনিয়ে আসতেছে এবার তো মনে হচ্ছে বাড়িতে চলে গেলে ভালো হবে তা তো অবশ্যই আরো কিছুক্ষণ থাকি তারপরে বাড়িতে যাই তাই নাকি? কেন বাড়িতে কি খেতে তুমি ইচ্ছে আমার পাশে করতেছে না নাকি? তুমি আমার পাশে থাকলে আমার কোথাও যেতে ইচ্ছে করে তাই। আচ্ছা রিয়ান সত্যি আপনাকে আমার খুব ভালো লাগে তাই আর আরেকটা কথা আমার ভাই দাদাকে কই না আমি তোমার বিয়ে করতে চাই। আমি মন থেকে ভালোবাসি আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে চলে যাই বাসায় যাই আবার ভাই ভাবি দেরিতে গেলে অনেক গালাগালি করবে আর একটা কথা বাসায় যায় তুমি একটু আমার রুমে আসো তোমার সাথে অনেক কথা আছে আচ্ছা ঠিক আছে মনে থাকে তো ঠিক আছে তাহলে আমরা বাসায় যাই কবিতা কি হয়েছে তো দেখি দেখি শুনো কি হয়েছে তো হ্যাঁ কি হয়েছে কোন কি করে আসছ কি হয়েছে তুমি করতেছিস কেন কি হয়েছে বল আসলে না আপা তোকে একটা কথা বেশ কয়েকদিন বলবো করে বলতে পারতেছি না কি কিছু বলবি না তো আপু একটা না সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কিসের সর্বনাশ ওই যে তোর দেবর আছে না সে আমাকে সেদিন ঘুরতে নিয়ে গেছিল তারপর আমাদের মনে কর মানে ক্লোজ সম্পর্ক ছিল পরে সে একদিন আমাকে ঘরে ডাকছিল তারপর মানে আমি বুঝতে পারছি তুই কি বলতো আমি বুঝতে পারছি এই শুনছো কই তুমি হ্যাঁ এদিকে আসো কি হয়েছে আর সিলেটে থাকা মনে হয়তো আকাশ ভেঙে মাথার উপর আছে আর ওরে অসুস্থ লাগে গা না সর্বনাশ
হ্যাঁ তুমি দেখো ও শোনো ওর কাছে সব কিছু এই কবিতা তোর অসুস্থ লাগতেছে কি আছে কি আছে কম কি আছে দুলা ভাই ওই যে যখন থেকে আমরা আপনাদের বাসায় আসছিলাম না তখন থেকে আমার ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল আর সে আমাকে খুশলে ঘরে ডাকছিল আর তারপর বুঝিলেন বিষয়টা আমি তো এখন প্রেগনেন্ট এটা কি করছো এই মিঠু কই মিঠু ডাকো তো এই মিঠু মিঠু জি ভাই এই এই কই তুই এই যে এখানে আচ্ছা এদিকে আয়। আচ্ছা আসতেছি এই ও কি করে আরে নিজে কথা বলতে বলে ভালোবাসতে হতে পারবে তোর সাথে তোর কিসের মধ্যে আরে ভাই কি বলো ওর সাথে আমার কি সম্পর্ক ও তো আমার বিয়ে বিয়ে তো সেটা তো আছে ও তো বলতে তোর সাথে দেখা হচ্ছে জি ভাই তুমি এগুলা কি করো তোমার কি এটা বিশ্বাস হয় আরে আপনি এটা কি বলতেছেন তাহলে কি সেদিনে সবকিছু মিথ্যেই ছিল নাকি হ্যাঁ যেদিন আপনি আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আপনি ঘরে ডেকেছিলেন আর সেদিনের পর থেকে তো আমি এখন অন্তঃসত্ত্বা কি রে কারণ আমি বলেছিলাম ভালো একটা ডাক্তার দিয়ে কি কইলি তোর এত বড় সাহস যে আমার সামনে দাঁড়িয়ে বলার বাচ্চা নষ্ট করতে এখন যেটা করছিস করছিস আমি আজকে ওর সাথে তোর বিয়ে দেবো না ভাই তুমি তোমার সিদ্ধান্ত পাল্টে দাও আমি ওকে বিয়ে করতে পারবো না আরে ভিচু বিয়ে করতে পারবি না আর তুই বড় ভাইয়ের সামনে মুখে মুখে কথা বলিস আরে এই যে আমার বউ তোকে ভালোবাসার কারণে আজ পর্যন্ত সে সন্তান পর্যন্ত নেয় নাই আর তুই আজকে তার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে বলতেছ তার বোনকে বিয়ে করতে পারবি না আর কবিতা ওকে আমি শোনো বোনের মতো দেখতাম তুই তো ওর সাথে সম্পর্ক করতে তা আমিও বুঝতাম কিন্তু আমি বুঝো না বোঝো ভান ধরে থাকতাম যে কোনো একদিন তুই আমাকে বলবি ভাইয়া তোমার শালিকারে আমি বিয়ে করবো আর আমি তখন হাসি খুশির মধ্যে ওরে তোর হাতে তুলে দেবো আর তুমি আজকে সেটা না করিয়া ওরে কলঙ্ক বানাইয়া তুই আমাদের সবার মধ্যে চিন্তালি মারলি ঠিক আছে আমার কোনো কষ্ট নাই এই চলো এই পুরো বাড়ি ঘর যা আছে সম্পত্তি সমস্ত দিয়া আমরা চলে গেলাম চলো আমরা জায়গা থাকছি এই বাড়িতে তুমি অহংকার নিয়ে খারাপ ভাইয়া আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আমাকে মাফ করে দাও আমি ওকে বিয়ে করবো এই তো আমার ভাইয়ের মতো কথা বলছেন এই রিতা পাড়া বসে সবাই খবর দাও আর আজকে সদস্য আছে সবাই জানিয়ে দাও ধুমধাম করে আমার ভাই দিয়ে দেবো আজ থেকে তোমার বোন আমার বাড়িতেই থাকবে